এখন আমরা দেখব PM12 এন্ট্রি কীভাবে করব। PM12 এন্ট্রি বলতে যে সমস্ত IHL বেনিফিশিয়ারি এলিজেবল, সেটা হতে পারে আপনার SHG, হতে পারে আপনারা সার্ভে করে দেখেছেন যেখান থেকে উঠে এসছে তারা এলিজেবল, তাদেরকে sbm.gov.in এ আমাদেরকে এনলিস্টেড করতে হবে, অর্থাৎ তাদেরকে আমাদেরকে ওখানে নামটা ঢোকাতে হবে। নামটা ঢোকানোর পরেই আপনারা সেখান থেকে ওই ওনার আইডিটা দিয়ে তাকে স্যাংশন লেটার দিতে পারবেন। তাহলে সবার প্রথমে আমাদের sbm.gov.in পোর্টালে যেতে হবে। sbm.gov.in পোর্টালে গেলাম, gov.in পোর্টালে এসে আমার একটা এরকম ইন্টারফেস আসবে। সেখানে এসে নো ইয়োর সার্চ ভারত ডেটা এই অপশানে আমরা ক্লিক করব। করার পর ব্লগ লগ ইন অথবা ডিস্ট্রিক্ট লগ ইন যে কোনো লগ ইন থেকেই করা যাবে। আপনারা আপনাদের সমস্ত ব্লগ লগ ইন থেকেই করবেন। ব্লগ লগ ইন দিয়ে লগ ইন করলেন, আমি এখানে আমার ডিস্ট্রিক্ট লগ ইন দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। ঠিক আছে, 9646 এখানে লগ ইন করার আগে আপনাকে ওই বেনিফিশিয়ারির ব্যাঙ্ক ডিটেলস নিতে হবে এবং আধার ডিটেলস নিতে হবে। এইটা আপনাদেরকে এন্ট্রির কাজে লাগবে। এখানে আমরা ফেজ 2 এন্ট্রিতে যাব। ফেজ 2 এন্ট্রির মধ্যে এখানে আমার PM12, এই PM12-এ আমরা এন্ট্রি করব। PM12-এ ক্লিক করলাম। PM12-এ ক্লিক করার পরে এখানে আমার ডিস্ট্রিক্ট সাউথ, ব্লক ধরুন আমি বারুইপুরে দিলাম, গ্রাম পঞ্চায়েত দেবো একটা, ভিলেজ দেবো, ভিলেজ দেওয়ার পরে হ্যাবিটেশন দেবো। এখানে হ্যাবিটেশন দেওয়ার পরে এবার আমরা নতুন এন্ট্রি করব। যদি কোনো আপডেট করতে চাই তাহলে আপডেট। এখানে ডিলিটটা কিন্তু কোনো রকমে হবে না, এখানে সবসময় আপডেটই হবে। এখানে আমরা এন্ট্রি আর আপডেটটা করতে পারবো। এখানে এন্ট্রি করব। এবার ফ্যামিলি হেড, ওনার ওই ফ্যামিলির যিনি হেড সেই তেনার আধার কার্ড নিতে হবে এবং তেনার ব্যাঙ্ক ডিটেলস নিতে হবে। সেই ফ্যামিলি হেডের এখানে নামটা দিতে হবে, এখানে তার আধার কার্ড নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই যদি সেটা ফ্যামিলি হেড হয় তাহলে ভেরিফাই হয়ে যাবে, নতুবা নাও হতে পারে। তা যখন হবে না তখন তার ফ্যামিলি হেডের আধার কার্ড এখান দিয়ে করতে হবে। এবার তেনার হাজব্যান্ড নেম বা ফাদার নেম দিতে হবে, জেন্ডার দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, APL কি BPL, সাব ক্যাটাগরি দিতে হবে এখানে SC কি ST। এবার কার্ড টাইপ দিতে হবে, এখানে কার্ড নাম্বার দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। এবার ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয়, ইমেল আইডি না দিলেও হবে। তারপরে এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। ব্যাঙ্ক ডিটেলস এখানে IFSC কোড দেওয়ার পরে এখানে এসে যাবে কোন ব্যাঙ্ক, এসে যাওয়ার পর ব্রাঞ্চ দিতে হবে, ব্রাঞ্চ অ্যাড্রেস আরে সব এসে যাবে এখানে অটোমেটিক। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দুবার দেওয়ার পরে এইবার এখানে ফার্স্ট পেজটা, ব্যাংকের ফার্স্ট পেজটা এখানে স্ক্যান করে PDF করে বা PDF JPG যা কিছু করে এখানে দেওয়া আছে 200 কেবির মধ্যে দিয়ে সাবমিট করতে হবে। 200 কেবির মধ্যে যখনই এটাকে সাবমিট করে দেবেন, আমাদের sbm.gov.in পোর্টাল আমরা জানি দুপুর 11টার পরে আপডেট হয়। আমরা আজকে এন্ট্রি করলে আজকেই দেখতে পাবো না, আজকে এন্ট্রি করলে আমরা পরের দিন দুপুর 11টার পরে দেখতে পাবো। আর এইটা এন্ট্রিটা করতে হবে রাত্রি 10টা 45-এর মধ্যে, সারাদিন মানে দুপুর 11টার পরে 10টা 45-এর মধ্যে এন্ট্রি করতে হবে। যদি সেটা সাকসেসফুলি এন্ট্রিটা হয়ে যায় তাহলে আমরা তাকে দেখতে পাবো MR13A-তে। MR13A-তে আমার সেই বেনিফিশিয়ারি নামটা চলে আসবে। MR13A-তে চলে আসবো। চলে আসার পরে এখানে ওয়েস্ট বেঙ্গল আমার স্টেট, আমার স্টেটের পরে আমার ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্টের পরে আমার ব্লক এসে গেছে। এইবার এই যে এন্টার্ড বাই ব্লক, ডিস্ট্রিক্ট বা অ্যাপ্রুভ, যদি IHL কোনো অ্যাপ্রুভ দিয়ে থাকেন সিটিজেন অ্যাপ্লিকেশান থেকে, সেই টোটাল লিস্টটা আসছে। এই টোটাল লিস্টের উপর ক্লিক করলে আমার বেনিফিশিয়ারি লিস্ট একটা খুলে যাবে। সেখান থেকে আমি দেখতে পাবো ওনার নামটা, ওখানে আমি সার্চ করে দেখে নিতে পারবো। ওখানে একটা সার্চ বার থাকবে, সেই সার্চ বারে আমরা দেখে নিতে পারবো। এই হচ্ছে PM12 এন্ট্রির কাজ।